Sarba Rwngphwrwngnairokno regra khairina kokbo thamane dui thungui tongo haste hapang hasteni kuchuk dorbanokni bokhaktui samani kokna khnaya haste hapang kuchuk dorbanokni saklai mungbaini 2010 bisio sebok manarok sebokni yakangnani nangkha kuchuk dorbanokni bokhaktui saklaijak tamo ongoi haste hapang khnaya Koktama Thunarok Malay Saka Osumung Tisaka Teacher Welfare Association Bilunia Bedek Borokni Logologe Hapno Ragdamarika Tamuno Kochuk Dorbanok Samoni Kokna Khunaya Hanke Teacher Welfare Association Kotal Subao Thangnai Kokti Sala Sarba Sikha Rwngphwrwngnairok haste hapang regular khairina bagoi Kochuk Dorbanok ni bokhaktui samana khunaya ongmase klayo hunai saka 2004 bisio yakse hapangni jarao Sarba Sikha Rwngphwrwngnairok sebok rijakmani haste o jotoi 5176 Sarba Sikha Rwngphwrwngnairok tongo yakse hapangni jarawa 2015 BC 2016 BC o borokno regular khairina bagoi Kochuk Dorbanok ko kaini mamla khlaijakmani Teacher Welfare Association ni bokhaktui 2017 BC o chongje sani bagoi chaba khlaimani borok o jarawa tabungni hapangni neta khunjana borokni chobo thangoi borokno kokrimani tongo hapango phaika hingke borokno regular khairina bagoi 2018 bisio hapang phaimani ulo tabuk bai bisiktam laithanga tabu phana borokno regular khairina bagai hapang mungsa wanchugya aboni yagro haina hai 2009 bisio borokno regular khairina bagai tesa chongje sane bagai choba khlaika ojaraw thangai tabuni rungmonti roton lannar borokni choba thanga borokno kokrimani regular khairina bagai phia ojaraw Sarba Sikha Rwngphwrwngnairok beraikano tongthoklaimani jaraw tabuk borokno sagatui rekhai dimasi klai hne sai tongkha khnainadi Sarba Sikha Rwngphwrwngnairok borokni jongjanati koktoma thumna tamusai khnaarika আপনারা সর্বশিক্ষার টিচার আজকে আমরা দেখতেছি কয়েকজন সর্বশিক্ষার টিচার এখানে আপনারা সাংবাদিকদের কাছে দ্বারস্থ হয়েছেন কি ব্যাপারে আজকে ব্যাপারটা নিয়ে একটু ঘটনাটার ব্যাপারে বা কি ব্যাপারে আপনারা দ্বারস্থ হয়েছেন এটা সম্পর্কে কিছু বিস্তারিত জানান। নমস্কার, আমরা সর্বশিক্ষা শিক্ষক 2004 সাল থেকে ত্রিপুরা রাজ্যে নিয়োগ হয়েছি এবং আমাদের সারা রাজ্যে একটাই সংগঠন ত্রিপুরা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো বিভিন্ন জায়গাতে আমাদের নেতৃত্বরা যে প্রেস মিট করছেন বিভিন্ন সাব ডিভিশনে, তারা রাজ্য কমিটির সিদ্ধান্ত মেনে তারা প্রেস মিটগুলি করছেন, কিন্তু বর্তমান রাজ্য সরকার আমাদের নিয়মিতকরণের বিষয়ে যে তালবাহানা করছে। রাজ্যের যে উচ্চ আদালত রায়কে অমান্য করে রাজ্য সরকার সেটা বিভিন্ন ধরনের প্রেস মিট করছেন বা সাংবাদিক সম্মেলন করছেন। তো সেই জায়গাতে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের সিদ্ধান্ত যে আমাদের উচ্চ আদালতের রায় মেনে আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে। উচ্চ আদালত পরিষ্কারভাবে 2021 ফেব্রুয়ারির 23 তারিখে রায় প্রদান করেছেন যে সর্বশিক্ষা শিক্ষকদেরকে ডেট অফ জয়নিং থেকে পেনশন বেনিফিট দিতে হবে। রায়ের 54, 55 এবং 57 পেজে 63 পাতাতেই পরিষ্কার উল্লেখ রয়েছে আমাদের রেগুলাইজেশনের ব্যাপারে, এবং 5 বছর ফিক্সড থাকার পরে ফিক্সেশন করে এন্ড অফ দ্য সার্ভিস পর্যন্ত টেনে আনতে হবে, এবং 10 সাল কমপ্লিট হলে তারপরে সমস্ত বেনিফিট প্রদান করতে হবে সর্বশিক্ষা শিক্ষকদের। এখন বলছে রাজ্য সরকার বলছে আমাদের নাকি টেট লাগবে, কিন্তু রাজ্য সরকারের এটা জানা উচিত টেটটা এই রাজ্যে এসেছে 2017 সালে টেটটা এসেছে, কিন্তু দেখা গেছে 2002 সালে ক্যাবিটি নিয়োগ করেছে রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার, তাদেরকেও রেগুলার করেছে এবং উইদাউট টেট ছাড়া। 2007 সালে পিজিটি নিয়োগ করেছে, টেট ছাড়া তাদেরকে রেগুলাইজেশন করেছে তৎকালীন বামফ্রন্ট সরকার। 2012 সালে আমাদের রাজ্যের সায়েন্স গ্রাজুয়েট কিছুদিন আগে তাদেরকে রেগুলার করে দিয়েছে টেট ছাড়া, কিন্তু আমাদের জন্য এখন টেট লাগে। টেটটা কী জন্য, কোথা থেকে আমরা টেটটা পাবো, এবং টেটটা এসেছেই তো 2017 সালে, তাহলে আমাদের জন্য টেট কেন? কোর্টের রায়ে যদি 2010 সালে চাকরিগুলি চলে যেতে পারে, আর কোর্টের রায়ে আমাদের তা রেগুলার হবে না। এখন অদ্ভুত ব্যাপার যে কয়েকদিন আগে যে প্রেস মিট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা রাজ্যের আইনমন্ত্রী রতনলাল মহোদয়, প্রেস মিট করেছেন, সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে যারা 2004 সালে নিয়োগ হয়েছে তাদের বেতন যদি 21,000, তাদের বেতন হবে এখন 26,000। আবার ব্যাপার এটা তো মানা কখনোই জানা, মানে আমরা তো সমস্ত সাংবিধানিক নিয়ম মেনে, সমস্ত নিয়ম নীতি মেনে আমরা কথাগুলি বলছি, নীতি বর্জিত কোনো কথা বলছি না।
তাহলে মানে আমি বলছি যে এটা নট এ সিঙ্গেল টিচার অ্যাভয়েড বাই দিস ডিসিশন। আমার মতে কোনো টিচার এটা মানবে না, এটা কোনোদিন সম্ভব না। ভূভারতে এগুলি নেই, শুধু টেট বলছেন, কিন্তু মানে টেট তো ত্রিপুরা রাজ্যে ছিলই না। এমএসআরডি এবং মানব সম্পদ উন্নয়ন দপ্তর, আপনারাও জানেন, সাংবাদিক বন্ধুরাও জানেন, সারা রাজ্যবাসী জানেন যে মানব সম্পদ উন্নয়ন দপ্তর 15 সাল পর্যন্ত টেটটা ছাড় দিয়েছে। সমস্ত কাগজ আমাদের কাছে আছে। ওনারা বলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছেন, হাইকোর্ট যেটা বলবে আমরা মাথা পেতে নেব। আমরা 2017 সালের পয়লা অগাস্ট থেকে আমরা অনশনে অংশগ্রহণ করেছিলাম। তৎকালীন বামফ্রন্ট সরকারের যে আমাদের নিয়ম নীতি সম্পর্কে যেই নীতি গ্রহণ করেছিল সেটার বিরুদ্ধে গিয়ে আমরা অনশনে বসছিলাম। ওই মঞ্চে বর্তমান রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের আইনমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, দুজনই উপস্থিত ছিলেন। সুনীল দেওদত্তজি উনি উপস্থিত ছিলেন, এবং রাজস্বমন্ত্রী তৎকালীন রাজস্বমন্ত্রী যে এনসি দেববর্মা পরিষ্কার ঘোষণা দিয়েছেন সরকার গঠন হওয়ার 3 মাসের মধ্যে আপনাদেরকে রেগুলার করা হবে। এবং রবীন্দ্র ভবনের সামনে রতনলাল নাথ মহোদয় রাজ্যের আইনমন্ত্রী পরিষ্কার বলেছেন যে তোমরা 5 জন আমার কাছে যাবে, আমি একটা কিছু জিজ্ঞেস করে নেব, রেগুলার করে দেবো। যারা ডিএলএড আছে তাদেরকে এখন কি রেগুলার করে দেবো? তোমরা বললে এখনই আমি তাদেরকে রেগুলার করে দিতে পারি, রেগুলার করে দেবো। আমরা তো বিশ্বাস করেছি, সত্যি আসলে আমরা এখনই বোধহয় রেগুলার হয়ে যাচ্ছি। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, যেটা মানে আমাদের কাছে তো ভীষণ সেদিন উৎফুল্ল লেগেছে। সেদিন আরও কিছু বিষয় বলতে হয়, সাংবাদিক বন্ধুদের সামনে এগুলি বলতে হয়, যে নূতন মন্ত্রী হয়েছে সুশান্তবাবু, আমাদের মাননীয় মন্ত্রী, তথ্যমন্ত্রী। ইনি এই বিধানসভা বসেছিল কিছুদিন আগে, বিধানসভার অধিবেশনে তিনি যেভাবে আমাদেরকে নিয়ে বলেছেন, প্রায় 15 থেকে 20 মিনিট 25 মিনিট আমাদেরকে নিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে আমাদেরকে রেগুলার করতে হবে। এখন তিনি 360 ডিগ্রি ঘুরে গেছেন। আমার কাছে এটি মানে অদ্ভুত একটা ব্যাপার লাগছে। আমরা তো নিয়মবর্জিত কোনো নীতিবর্জিত কোনো অসাংবিধানিক কথাবার্তা বলছি না, কোনো অসাংবিধানিক কথাবার্তা আমাদের বলার বিষয় না। আজকে কোর্টের রায় যেভাবে আছে সেভাবে থেকে আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এই পয়েন্টের উপর আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে, এটা আমাদের মূল বক্তব্য। কোনো ট্যাট তো প্রয়োজন নেই, যেহেতু ট্যাট ছিলই না। আবার 2002 সালের এগুলির ট্যাট ছাড়া রেগুলার হয়েছে। 2007 সালে পিজিটি নিয়োগ হয়েছে, সেগুলি ট্যাট ছাড়া নিয়োগ রেগুলার হয়েছে। আর 2012 সালে সায়েন্স গ্রাজুয়েট কয়েকদিন আগে রেগুলার করে দিয়েছে, কোনো ট্যাটের প্রয়োজন নেই। আর মানব সম্পদ উন্নয়ন দপ্তর তো পরিষ্কার বলেছে ট্যাট ইকুইভ্যালেন্ট হচ্ছে ডিএলএড। পরিষ্কার এগুলো পরিষ্কার, আমাদের কাছে এগুলো প্রুফ আছে। এগুলি হচ্ছে আমাদের সর্বশিক্ষা শিক্ষার মূল বিষয়। এখন স্যারের মধ্যে থেকে এখন যদি যে সরকার যদি ওনাদের সিদ্ধান্ত যদি অনড় থাকে, তাহলে আমাদের বৃহত্তর আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। মামলার পথ তো খোলা আছে, প্রয়োজনে আমরা এটা নিয়ে মামলায় যাব, মামলার পর মামলা করতে হবে আমাদেরকে। এগুলির সঙ্গে কোনো মানে এগুলো সম্পর্কে কোনো মানে পরিষ্কার বক্তব্য, আমাদের মামলা যেতে হবে এবং বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব সারা রাজ্যব্যাপী। নমস্কার। ত্রিপুরা রাজ্যে সর্বশিক্ষা শিক্ষক নিয়োগ হয়েছে 2004 সাল থেকে 2012 সাল পর্যন্ত সর্বশিক্ষা শিক্ষক নিয়োগ হয়েছিল তৎকালীন সময়ে। 2012 সালে কিছুদিন পূর্বে যে নিয়োগকৃত যেসব বিজ্ঞান শিক্ষকদের নিয়মিতকরণ করেছে, এগুলি সবগুলির নিয়মিতকরণ করেছে মাননীয় উচ্চ আদালতের রায়ে। আমরাও চাইছিলাম যে উচ্চ আদালত যে রায় দিয়েছে সে অনুযায়ী আমাদেরকেও নিয়মিতকরণ করা হবে, কিন্তু এখন যে কথা শুনছিলাম আমাদের মাথা যেন বজ্র করছে। কেউ নিয়মিতকরণ করতে হলে শুধুমাত্র 45 জন শিক্ষককে নিয়মিতকরণ করবে, ওরা টেট দিয়েছে সর্বশিক্ষার পক্ষ থেকে। আর যারা টেট দেয়নি তাদেরকে নিয়মিতকরণ করা হবে না, কারণ 2014 সালে 7 মে তৎকালীন মাননীয় উচ্চ আদালত রায় দিয়েছিল 10,323 জন শিক্ষক চাকরি চল গেছে। তারপর থেকে তখন উচ্চ আদালত রায়ে বলা ছিল যে এখন থেকে শিক্ষক নিয়োগ যদি হয় তাহলে তাদেরকে টেট লাগবে, কিন্তু আমাদের নিয়োগ তো যেদিন রায় ঘোষণা হয়েছিল তার আগে থেকে আমাদের নিয়োগ হয়েছিল। কিন্তু এখন আমাদের রাজ্য সরকারের যে বর্তমান যে সিদ্ধান্ত, এগুলি আমাদের মানতে পারছি না, কারণ আমাদের একটাই দাবি
আমাদের কোর্টের রায় অনুযায়ী নিয়মিতকরণ চাই। সবাই আমরা যেন আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যেন আমাদের নিয়মিতকরণ করা হোক। আমরা সর্বশিক্ষা তথা সমগ্র শিক্ষা এখন আমরা কাজ করছি। আমরা 2004 সালে আমরা এই রাজ্যের শিক্ষা দপ্তরে আমরা নিযুক্ত হয়েছি। তো আমরা এখন টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের নিজস্ব আমাদের সংগঠনের নাম। আমাদের নিজস্ব একটা দাবি শুরু থেকে ছিল, আর আমাদের একটা দায়বদ্ধতা আছে আমাদের সংগঠনের। আমরা যখন আন্দোলন করছি সাংবিধানিক নিয়ম মেনে, আমাদের সংগঠনের দায়বদ্ধতা মেনে আমরা আন্দোলনগুলি শুরু করছিলাম। এর মধ্যে আমাদের 17 আগস্ট আমরা ওই কঠিন সমনীতে সেখানে অনশনে যাই। আমরা তদানীন্তন পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে আমরা সেখানে অনশন মঞ্চ গড়ে তুলেছিলাম। সেখানে আমাদের 7 দিন আমাদের অনশন হয়েছিল। তো সেখানে আমাদের দাবিগুলি সমর্থন জানিয়েছিলেন বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, অন্যান্যরা ছিল। আমাদের দাবিগুলি ওনারা মেনে নিয়েছিলেন। পরবর্তী সময়ে আমরা 2019 আগস্ট যখন আমরা আবার রবীন্দ্র ভবনের সামনে আমরা অনশনের বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু করি, সেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনাদের কিছুই করতে হবে না, কোনো আন্দোলনে যেতে হবে না, আমরা আপনাদেরকে কীভাবে রেগুলার করব, কি যারা ডিএলএড করছেন, বিএড করছেন বা 50% মার্কস যারাই করে নিয়েছেন তাদেরকেই করে নিব নাকি সবাইকে একসময় করে নিব, এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি। তবে আপনাদের কোনো আন্দোলনে যেতে হবে না, আমরা এগুলি আমরা কথা বলছি। তো আমরা আমাদের সংগঠনের এখানে দায়বদ্ধতা আছে। আমরা অভিনন্দন জানিয়েছিলাম, হাততালি দিয়েছিলাম। আমরা সেখানে আমরা ফিরে এসেছি বাড়িতে। আর আমাদের 2015 সালে এবং 2016 সালে তদানীন্তন বামফ্রন্ট সরকারের আমলেই আমরা আমাদের দাবিগুলি নিয়ে যখন তালবাহানা শুরু করছিল তখন আমরা আদালতে আমরা মামলা হয়েছিল সেখানে। তো উনি কিছুদিন আগে একবার বলেছিলেন যে মামলা তো চলছে, সেটাও শেষ হয়ে যাক, আমরা পরবর্তী সময় যথারীতি যথা টাইমে আপনাদেরকে আমরা রেগুলার করে নেব। আমরা খুব খুশি হয়েছিলাম। আমরা তখনও সরকারের আমরা সহযোগিতা করছি। আমরা সংগঠনের যে দায়িত্ব নিয়েছিল, যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা আমাদের সংগঠন আমরা যথাযথভাবে প্রতিশ্রুতি পালন করছি। এখনও আমরা সংগঠন আমাদের সরকারের পক্ষে আমরা আছি, সংগঠনে কাজ করছি। আগামী দিনে আমরা কাজ করবো আশা রাখছি আমরা, কারণ আমরা দায়বদ্ধতা আছে বলে আমরা এগুলি কাজ করেছি। এখন সরকার যে দায়িত্ব নিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন দেখা যাইতেছে কোর্টের রায়ও হয়ে গেল, 6 মাস গেল। 6 মাসের পরে পুনরায় আবার কন্টেন্ট মামলা হইল। কন্টেন্ট মামলাতে একটা ডেট দিয়েছে, আবার আগামী 4 অক্টোবর আবার মামলাটা উঠবে। কিন্তু সরকার আমাদের দাবিগুলি মেনে নিচ্ছেন না। আমরা তো ভাবছিলাম যে আমরা একটু শান্তিতে আমরা ঘুমোতে পারবো। তো এই বিষয়টা যদি সরকার বাহাদুর, আমাদের সংগঠনের কাছ থেকে আমার বিনীত নিবেদন থাকবে সরকার বাহাদুরের কাছে, ওনারা যেন আমাদেরকে রেগুলার করে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করে দেন। এটাই আমাদের সংগঠনের তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে এই আবেদনটুকু থাকে।